তাহলে লেগে পড়ো। হ্যাঁ লেগে পড়ি। বলছি গোবিন্দ, গোবিন্দ আমি কি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারি? নো 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 নো, কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। কেন? কারণ এই প্রথম কোনো জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে এসে নিজে হাতে রান্না করবে। এই সুযোগটা আমি ছাড়তে চাই না, বুঝলে ডালি? এই সুযোগটা আমি ছাড়তে চাই না, তাই নো অ্যাসিস্ট্যান্ট। এই গোবিন্দু, তাহলে আমি চলতে পারে। থ্যাংক ইউ মানিক আমার। বলছি কি, তুই রাঁধবি আর আমি পাশে বসবো। একদম চুরাত্তা। ওই ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজবো আর সাথে একটু ওই পোস্ত দিয়ে দেবো। হ্যাঁ, একটু করে খাবেন আর একটা করে সিপ নেবেন। জমে যাবে পুরো জমে যাবে। এই জন্যই বলে যাহার গোবিন্দ নাই তাহার কেহ নাই। চল এখন চল। এত কিছুর মধ্যেও উনি ভোলেন নাই সোমরস পান, উনি ভোলেন নাই সুরাপান, উনি ভোলেন নাই মদ্যপান। ঈশ্বর, আপনি কেন নিজের শারীরিক ক্ষতি করিতেছেন? আপনি আমাকে একটু বুঝাইয়া কহিবেন। আপনি বুঝিতে পারিতেছেন না ওই সকল পানি আপনার নাশ হয়, আপনার পাকস্থলী, এবং তারপর আপনার এদিকে শোনো, আমি তোমাকে হাত জোর করে বলছি কালাচাঁদ জামাইবাবু, তুমি এভাবে বাংলা বলো না, আমার বুঝতে অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি কহিতেছিলাম, আমি কি আপনাকে কোনরূপে সাহায্য করিতে সক্ষম? চলুন না। কি করিব? আপনি কি করিবেন? আপনি বরং আপনি ওই মশলাটা বানিয়ে দেবেন। নিশ্চয়। চলে আসুন। চক্রি চলে আসুন। এরা ডোবাবে না তো? না, গোবিন্দ আছে তো, এই জন্য দাদু একদম ঠিক কথা বলে। যাহার গোবিন্দ নাই তাহার কেহ নাই। কি রকি, তুমি এখানে? আর ওদিকে আমি সারা রাত ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে আমার বাড়িতে বসে এখন কি করছো? আরে তোমার বাড়িতে বসবো না তো কোথায় যাব? আজকে যে একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন? হ্যাঁ, জামাই ষষ্ঠী। শাশুড়ি মাকে বলো খাওয়াতে। এমন একটা দিনে কোথায় শাশুড়ি মা একটু উলু দেবেন, একটু শঙ্খ বাজাবেন, নিজের জামাইটাকে খাওয়াবেন? তা না, ওনার তো কোনো টিকি খুঁজে পাচ্ছি। এই শোনো, তুমি আমার কেউ হও না, and I can prove that. হ্যাঁ, সো প্রুভ দ্যাট। না, আমায় এইভাবে পুতুলের মতন সাজিয়ে রেখেছো কেন? ছেড়ে দাও আমায়। আমার কি দোষ? হ্যাঁ, আমার কি অপরাধ? তোমাকে তো ছাড়া যাবে না রকি। তোমাকে আমি ছাড়বো না, কারণ তোমাকে আমার দরকার আছে। ষষ্ঠী না, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন তুমি প্রতাপ নারায়ণ চৌধুরী বাড়িতে যাবে। পাগল নাকি? আমার শ্বশুর বাড়ি এখানে, আমার শাশুড়ি মা এখানে থাকেন, আর জামাই ষষ্ঠীর দিন আমি নাকি ওই বাড়ি যাব? হ্যাঁ যাবে, তোমাকে ওই দিন ওই বাড়িতেই যেতে হবে। আর যে করে হোক ওই দিন গোবিন্দকে মারতে হবে। গোবিন্দকে তোমাকে মারতে হবে, ব্যাস। আরে এরকম পাগলামো করছো কেন? মানুষ মারতে সময় লাগে নাকি? এইসব প্ল্যান ম্যান করে কোনো লাভ নেই। হিন্দি সিনেমা নাকি ভিলেনের মতন বসে ছক করছো? তার মানে? ডোন্ট বি আ খলনায়িকা সোমদত্তা, ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না রকি, কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝতে পারছো না? ইটস সিম্পল। তুমি একজনকে টাকা দিয়েছিলে গোবিন্দকে মারার জন্য, সে কাজটা করতে পারছে না, তো নিজেই করে নাও না। কি? কিভাবে? হ্যাঁ, আরে ভাই গাড়িটা তো আছে, গাড়িটাতে উঠে পড়ো, চালাও, গোবিন্দকে উড়িয়ে দাও। কি কি বললে? গাড়িটাতে ওঠো, স্টার্ট দাও, 100 স্পিডে তোলো, হসপিটালের সামনে গিয়ে যখন গোবিন্দ নামবে হসপিটালের মুখেই ওকে উড়িয়ে দাও। খতম।
গোবিন্দ উর্ফে সৌহার্দ্য সেন শেষ। ওয়াও, ফ্যান্টাস্টিক, অসাধারণ রকি। আমি ভাবতেই পারছি না তুমি প্রথমবার এরকম একটা বুদ্ধিমানের মতন কথা বললে। সত্যি তো, জাস্ট 2 মিনিটের ব্যাপার, গোবিন্দ খাতাম। আমার পথের কাঁটা এত সহজে সরে যাবে আমি ভাবতেই পারিনি। অসাধারণ রকি, অসাধারণ। কিন্তু এখানে আমার একটা স্কিম আছে। কি স্কিম? গাড়ি চালাবো আমি, গোবিন্দকে ওড়াবো আমি, কিন্তু গাড়িটা হবে তোমার। মানে কি বলছো কি তুমি? পাগল সাঁকো দেখিয়ে ফেলেছো, আর তো কোনো উপায় নাই। গোবিন্দ এবার খতম হবে। গাড়ির অ্যাক্সিলারেটরে পা দিয়ে আমি গাড়ির গতিবেগ হু হু করে বাড়াবো, আর তারপরে যখন ও হসপিটালের সামনে এসে দাঁড়াবে তখন ওকে আমি পিষে দিয়ে চলে যাব, শেষ করে দেবো ওকে আমি, শেষ। আর জেল খাটবে তুমি, তোমার গাড়ি, সব তোমার। राम नाम सत्य है, बोलो हरि हरि बोल, गोविंदो के कांधे तोल। জমে গেছে জমে গেছে জমে গেছে জমে গেছে। দাদু কি জমে গেছে, বরফ নাকি? তাহলে তো টুক করে গ্লাসে দিয়ে ছোট্ট করে বরফ জমে গেছে, বরফ জমে গেছে, সারাক্ষণ খালি এক কথা বরফ জমে গেছে। এটা ছাগল, এটা অজ কোথাকার। দাদু 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 শুনে না মনটা একবারে ভালো হয়ে গেল, বুঝলে, একবারে ফুরফুর ফুরফুর করছিল। ফুরফুর ফুরফুর করছিল আর কি। দেখ, আমি বলছি রান্নার কথা। আরে গোবিন্দ আজকে যা রেঁধেছে না, ও কি রান্না রে, কি রান্না! তেমন রাত তোদের ঠাকুমা, বুঝলি, অসাধারণ সব রান্না। ওই পাতা একটু নিম বেগুন দিত, তা দিয়ে এক থালা ভাত সাবার করে দিতাম। কি সব রান্না ছিল। তারপর ওই গঙ্গা যমুনা, মানে কই মাছ দিয়ে গঙ্গা যমুনা, অসাধারণ খেতে। তারপর ডাল, ডিম, পোস্ত, মাংস, কি অসাধারণ সব রান্না রে। জমে ক্ষীর হয়ে যেত রে, ক্ষীর। দাদু, দাদু দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি আসছি। দাদু কি হয়েছে কি? বলছি বিয়ে কবে হবে দাদু? হ্যাঁ, কার বিয়ে? আরে আগে তো ষষ্ঠী, তারপর বিয়ে। তুই কার বিয়ের কথা বলছিস? হ্যাঁ, মানে কার বিয়ের কথা বলছিস বলতো? হ্যাঁ মানে পূর্বে। আরে সে হবে, কোনো চিন্তা নেই, চিন্তা নেই। দাদু দাদু বলছিলাম যে আমি আর গোবিন্দ মানে দুজনেই আমরা ওই পূর্বীর পাত্রকে দেখতে গেছিলাম, কিন্তু ঘরে ঢুকে দেখলাম কেউই ছিল না। মানে আরে হবে কোন, হবে কোন, ছাড় তো এখন। গোটা বাড়ি জুড়ে কিরো একটা উৎসব উৎসব ভাব। হ্যাঁ, জোড়া জামাই, যেন জোড়া পাঠা। না 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 দাদু, ওই তো ওই আর কি, ওই আর কি। এই ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, যেন জোড়া পাঠা। জামাই কিরম একটা পাঁটার মতো হাটে, দই মিষ্টির হাঁড়ি নিয়ে আসে, মাছ নিয়ে আসে। এদিকে দেখ আমাদের জামাই এই ঘরে বসে বসে রান্না করছে। এসে গেছি এসে গেছি এসে গেছি বটে। ওই ওই এসে গেছে টুকে পাস করা ডাক্তার, এখন আমার বিয়ে করতে চাইছে। এসে গেছে এসে গেছে এসে গেছে আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বটে। হ্যাঁ বটে। আর কখনো ইউএসজি করতে হবে না তো? যদি কখনো করতে হয় না, এখানে দু ঘা দেবো। কেন কেন বটে? আরে সারাক্ষণ খালি জল খাওয়াচ্ছে আর পাস করাচ্ছে, জল খাওয়াচ্ছে আর পাস করাচ্ছে, মূত্র বিসর্জন। হ্যাঁ, বিরক্ত লেগে যাচ্ছে একেবারে। আরে কি করবো বটে, আপনার তো এত বড় পেট, এত বড় পেট, জ্বালার মতো পেট, আমি তো কিছুই ঘুরতে পারছি না বটে। আরে
পেটে একেবারে ব্যথা করে দিল। আরে সারাক্ষণ খালি গোতচ্ছে আর গোতচ্ছে, গোতচ্ছে আর গোতচ্ছে। কি 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 আছে তোমার রিপোর্টে, কি আছে? আপনি বরং নিজে চোখে দেখে নিন মোটেক। আপনি তো বললে আপনার গায়ে তো আবার ফসকা পড়ে যাবে মোটেক। দেখুন কাউকে দেখতে হবে না, কাউকে দেখতে হবে না, আমি দেখছি দাদু। রিপোর্ট দেখ 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 ডালি কি লেখা আছে দেখ তো। তোমার কোথা থেকে ও বাড়িতে সিস্ট হবে? মানে এদিকে এসো। ও বাড়ি আবার পুরুষদের থাকে নাকি? হ্যাঁ, ফিশ আর চাউমিনেতে থাই খাবারের পাতলা সুপে কোথায় গেল বাঙালির আমপোড়া শরবত। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ।